হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরেকটা নতুন রিভিউ এপিসোডে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তামিল সিনেমা দিল মাদ্রাসি নিয়ে। সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব সিনেমার এক্সপ্লেনেশনে। সিনেমা শুরুতেই আমরা দেখতে পাই এনআই অফিসারদের একটা টিম একটা অপারেশন করে একটা ওয়েপেন কনসাইনমেন্ট ধরার জন্য, কিন্তু তারা ওয়েপেনের কনসাইনমেন্টটা ধরতে পারে না এবং এনআই অফিসারদের যে সিনিয়র অফিসার তার গুলি লাগে। সিনিয়র অফিসারকে যখন হসপিটালাইজ করা হচ্ছিল, রাস্তায় সেই গাড়িটাকে দাঁড় করিয়ে সেই গাড়িতে আরেকটা পেশেন্টকে তুলে দেওয়া হয় যে কিনা সুইসাইড করার চেষ্টা করছিল। এই যে ব্যক্তি সুইসাইড করার চেষ্টা করছিল তার নাম হচ্ছে রঘু, যে কিনা আমাদের সিনেমার সেন্ট্রাল ক্যারেক্টার, যে চরিত্র অভিনয় করেছে শিবা কার্তিকের। এরপর আমরা দেখতে পাই যে রঘু এবং সেই এনআই অফিসার দুজনেই একই হাসপাতালে ভর্তি হয়েছে। রঘুকে হাসপাতালে ভর্তি করার পরেও সে বারবার সুইসাইড করার চেষ্টা করতে থাকে এবং কোইন্সিডেন্টলি প্রত্যেকবারই কোনো না কোনোভাবে ব্যাপারটা এনআই অফিসারের চোখের সামনেই ঘটে। এনআই অফিসার যখন জানতে চায় রঘুর কাছে সে বারবার কেন সুইসাইড করার চেষ্টা করে, তখন আমরাও জানতে পারি যে রঘুর লাভ ইন্টারেস্ট মালতী তাকে ছেড়ে চলে গেছে। আর রঘুর ক্ষেত্রে ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে। সেই জন্য সে বারবার সুইসাইড করার চেষ্টা করে। রঘুর সম্বন্ধে আরেকটু কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে রঘুর ফ্যামিলিতে কেউ নেই। তার ফ্যামিলিতে 14 জন মানুষ ছিল যারা কিনা বাসের মধ্যে আগুন লেগে যাওয়াতে সবাই একসাথে মারা যায়। সৌভাগ্যবশত রঘু সেই সময় বাসের মধ্যে ছিল না। আর সেই ইনসিডেন্টটা হওয়ার পর থেকেই রঘু ডিলিউশন নামে একটা রোগের শিকার। যাকেই বিপদে পড়তে দেখে তাকে দেখলে মনে হয় তার ফ্যামিলিরই কেউ বিপদে পড়েছে। সেই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করার জন্য রঘু ঝাঁপিয়ে পড়ে। ওয়েপেনের কনসাইনমেন্ট হ্যান্ডেল করছিল দুই বন্ধু, বিরাট এবং চিরাগ। কিন্তু এনআইএ অফিসারের কাছে খবর পৌঁছে যায় যে ওয়েপেনের কনসাইনমেন্ট কোথায় লুকিয়ে রাখা আছে। কারণ বিরাটের লোকের মধ্যেই এনআইএ অফিসার আন্ডারকভার এজেন্ট হিসাবে কাজ করছিল। এনআইএ অফিসার তার এই মিশনটা করার জন্য এবার রঘুকে প্রপোজ করে। কারণ রঘু তো এমনিতেই মরার চেষ্টা করছিল, অতএব রঘু যদি মরে যায় সেক্ষেত্রে রঘুর পারপাসটাও সলভ হয়ে যাবে আর তার নিজের টিমের অফিসারও সেফ থাকবে। রঘু তার কথাতে রাজি হয়ে যায়। এরপরে এনআইএ টিম রঘুকে লেবার বানিয়ে সেই ফ্যাক্টরিতে পাঠায়। কনসাইনমেন্টের খবর যে লিক হয়ে গেছে সেটা বিরাট জানতে পেরে যায়। কারণ বিরাটের টিমে যেমন এনআইএর অফিসার রয়েছে, ঠিক তেমনি এনআইএর টিমেও বিরাটের লোক রয়েছে। তারা জানিয়ে দেয় এবং সেই জন্য বিরাট সেখান থেকে ওয়েপেনের কনসাইনমেন্টটাকে সরিয়ে দেয়। পাশাপাশি বিরাট এই খবরটাও পেয়ে যায় যে এনআইএ টিম কোনো একজনকে পাঠিয়েছে ফ্যাক্টরির মধ্যে। বিরাট এবং তার টিম রঘুকে খুঁজতে থাকে এবং একটা সময় তারা রঘুকে পেয়েও যায়, কিন্তু রঘুকে তারা ক্যাপচার করতে পারে না। এইখানেতেই এনআইএ অফিসার রঘুর মুখ থেকে জানতে পারে যে সেই জায়গাতে বিরাটও আছে এবং বিরাটও মদ্যপ অবস্থায় রঘুর হাতে মার খেয়ে রীতিমতো দুর্বল হয়ে পড়েছে। যেহেতু এনআইএর ক্রিমিনাল লিস্টের টপে বিরাটের নাম রয়েছে আর এই ওয়েপেন কনসাইনমেন্ট বিরাট এবং চিরাগ হ্যান্ডেল করছিল, এনআইএ অফিসার রঘুকে বলে বিরাটকে শুট করে মেরে দিতে। কিন্তু রঘু তো এখানে কাউকে মারতে আসেনি, অ্যাকচুয়ালি রঘু এসেছিল নিজেই মরতে। যে ফ্যাক্টরিতে এমন কিছু একটা হবে যার জন্য তার মৃত্যু অবধারিত। রঘু প্রথমে রাজি না হলেও একটা পর্যায়ে গিয়ে রঘু বিরাটকে শুট করে দেয়। তার কারণ কি? কারণ ততক্ষণে রঘুর গার্লফ্রেন্ড যে কিনা রঘুকে ছেড়ে চলে গেছিল মালতী, সে এসে পৌঁছেছে এনআইএ অফিসে। কারণ কি? কারণ হচ্ছে রঘু যে মালতীর দুঃখে সুইসাইড করতে গেছিল সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, সেই জন্য মালতী ফিরে এসেছে। এনআইএ অফিসার তখন মালতীকে রিকোয়েস্ট করে এবং মালতী রঘুকে বলে যে এনআইএ অফিসার যেটা বলছে সেই মতো তুমি কাজ করো। সেই মুহূর্তেই বিরাটের বন্ধু চিরাগ ফোন করে থ্রেট করে সে যদি বিরাটকে মারে তাহলে মালতীকে সে কেটে টুকরো টুকরো করে দেবে। মার এই কথা শোনার পরে রঘুর মাথা এতটাই গরম হয়ে যায় সে বিরাটকে শুট করে দেয়। কিন্তু বিরাটকে শুট করার পরেও বিরাট জীবিত ছিল আর সেটা দেখার পরে রঘুর মনে একটু দয়ার সৃষ্টি হবে, তাই বিরাটকে কাঁধে করে সে এনআইএ অফিসে নিয়ে আসবে। এনআইএ অফিসে এনে বিরাটকে ট্রিটমেন্ট করা হবে। এরপরে বিরাটের বন্ধু এবং বিজনেস পার্টনার চিরাগ এটাই ধরে নেবে যে বিরাট হয়তো মারা গেছে। সে রেগে গিয়ে এনআইএ অফিসে হামলা করবে রঘু এবং মালতীকে মারার জন্য। রঘুকে তো সে সেখানে পাবে না, সে মালতীকে সেখান থেকে কিডন্যাপ করে নেবে এবং সিনিয়র এনআইএ অফিসারের ছেলে যে কিনা ওই টিমেরই মেম্বার, যার নাম সন্দীপ, তাকে মার্ডার করে দেবে। রঘু চিরাগকে ট্রেস করবে এবং এনআইএ অফিসারদের সাথে করে নিয়ে মালতীকে উদ্ধার করার উদ্দেশ্যে সেখানে অ্যাটাক করবে। সেখানে যাওয়ার পরে রঘুর সাথে চিরাগের ফেস টু ফেস কাউন্টার অ্যাটাক হবে এবং রঘু এবং এনআইএ অফিসারদের গুলিতে চিরাগ মারা যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত মালতীকে রঘু সেখানে পাবে না, কারণ চিরাগের লোকজন তার আগেই মালতীকে সেখান থেকে নিয়ে চলে যাবে। এরই মধ্যে দেখা যাবে এনআইএ অফিস থেকে বিরাট এনআইএ অফিসারদেরকে মার্ডার করে সেখান থেকে পালিয়ে যাবে। এবার বিরাট যখন জানতে পারবে যে চিরাগ মারা গেছে, সে তখন তার সোর্স লাগিয়ে রঘুকে মারার জন্য লোক পাঠাবে পুলিশ স্টেশনে। রঘুর মাথা ততক্ষণে মালতীকে না পেয়ে পুরোপুরি খারাপ হয়ে গেছে। তো রঘুকে যখন অ্যাটাক করা হবে মারার জন্য, রঘু তাদেরকে পাগলের মতো বিভৎসভাবে মারবে। এরপরে আবার রঘু বিরাটকে ট্রেস করবে, কারণ রঘু জানতে পেরে গেছে মালতী এখন বিরাটের কাছে আছে। এরপরে রঘু বিরাটকে মেরে দেবে, কারণ বিরাট মালতীকে গুলি করেছিল। মালতীকে যদি কেউ মারার কথা বলতো তাতেই রঘুর মাথা গরম হয়ে যেত, আর সেখানে বিরাট তো মালতীকে গুলি করেছিল। তো সেই ক্ষেত্রে বিরাটের বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। এরপরে অ্যাজ ইউজুয়াল মালতী এবং রঘুর মিলনের মধ্য দিয়ে সিনেমার হ্যাপি এন্ডিং।
বন্ধুরা, এই ছিল সিনেমার এক্সপ্লেনেশন। এই সিনেমার রিভিউর মধ্যে খুব বেশি কিছু বলার নেই। সিনেমাটাকে পরিচালক একটা অ্যাকশনধর্মী লাভ স্টোরি বানানোর চেষ্টা করেছে এবং সাকসেসফুলি সেটা করতে পেরেছে। সিনেমার পরিচালককে এআর মুরগাদাস, যে কিনা গত ঈদে সালমান খানকে নিয়ে তৈরি করেছিল সিকান্দার। সিকান্দার এবং দিল মাদ্রাসি সিনেমাটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। সিকান্দার সিনেমাটা করতে গিয়ে সালমান খানকে বেশি ভ্যালু দেওয়ার জন্যে, অর্থাৎ সালমান খানকে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্যে সিনেমাটা পুরোপুরি ডুবে গেছে। সেক্ষেত্রে দিল মাদ্রাসি সিনেমাটাতে পরিচালক শিবা কার্তিকেয়নকে খুব নিজের মনের মতো করে ব্যবহার করতে পেরেছে এবং এই জন্যই এই সিনেমাটা সিকান্দারের তুলনায় অনেক বেশি পছন্দ হবে দর্শক মহলে। অভিনয়ের কথা বলতে গেলে শিবা কার্তিকেয়ন দারুণ অভিনয় করেছে। ভিলেন চরিত্রে অনেকদিন পরে সাউথ ইন্ডিয়ান সিনেমাতে আমরা বিদ্যুৎ জামালকে দেখতে পেলাম এবং বিদ্যুৎ জামালের যে অ্যাকশন স্কিলগুলো দেখানো হয়েছে শিবা কার্তিকেয়নের থেকে অনেক বেটার ছিল। ব্যক্তিগতভাবে আমি রেফার করতে পারি, যারা অ্যাকশনধর্মী সিনেমা পছন্দ করে তারা অবশ্যই এই সিনেমাটা দেখতে পারে এবং যারা সিনেমার মধ্যে অভিনয় দেখতে পছন্দ করে তাদেরকেও এই সিনেমাটা কিন্তু খুব একটা আশাহত করবে না। বাদ বাকি আজকের মধ্যে এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী রিভিউ সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে।